ভোট পরবর্তী পরিস্থিতিতে দলীয় কর্মীদের অবস্থান পর্যালোচনা, ঘরছাড়া কর্মীদের বাড়ি ফেরানোর বিষয় এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচির রূপরেখা তৈরির লক্ষ্যে মঙ্গলবার গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বিকেল 5:30টা নাগাদ গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল নেতা মৃণাল সরকার, জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান, তৃণমূল নেতা সুশান্ত ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। সভায় ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মীদের সঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে একরকম উড়ে গিয়েছে 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। ফলে রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতে জুড়ে এক রকম তৃণমূল কর্মীরা গৃহবন্দী হয়ে পড়েছে। ফলে দলীয় কর্মীদের অবস্থান বুঝতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে দলের শীর্ষ নেতাদের। এলাকায় সংগঠনের বর্তমান অবস্থা কি, কর্মীদের নিরাপত্তা এবং যারা বিভিন্ন কারণে এলাকা ছাড়া রয়েছেন তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরানোর বিষয় হবে, তা নিয়ে গুরুত্বের সঙ্গে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে মত বিনিময় করা হয়। এদিনের সভায় উপস্থিত নেতারা কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন এলাকার পরিস্থিতির খোঁজ খবর নেন। ব্লকের প্রতিটি অঞ্চলে সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নির্বাচনের পরে সেভাবে ব্লকের কোনো মিটিং হয়নি। যিনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচনের আগের থেকে যিনি ইনঅ্যাক্টিভ আছেন, তিনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকার জুড়ে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, অনেক দলের কর্মীরা এখনও ঘরছাড়া রয়েছে। এটা নিশ্চিত যে মানুষের রায়ে একটা দল সরকারের ক্ষমতায় এসছে। আমরা ব্যক্তিগতভাবে আমি গণতান্ত্রিক পরিসরে তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। নিশ্চয়ই এই বাংলার স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা ভালো কাজ করবে, কিন্তু গণতান্ত্রিক পরিসরে বিরোধী দল থাকবে, বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড করার ক্ষমতা থাকবে। এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে এবং আমরা সেই বিরোধী জায়গায় থেকেই আমাদের এই গঙ্গারামপুর ব্লকের দলীয় কর্মীদের অবস্থান কোথায় কী আছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা, সে বিষয়গুলো একবার একটু জেনে নেওয়া এবং দলীয় কর্মীদেরকে আরও বেশি সংযত হওয়া, কোনোরকম কোনো পাতানো ফাঁদে যাতে পা না দেয় সে বিষয়ে নিশ্চিত করা এবং একইভাবে এই বিষয়টাও নিশ্চিত করা যে আমাদের বিগত দিনের করে আসা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামী দিনে কী করে এই গণতান্ত্রিক পরিসরে গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে কী করে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া যায়, সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে একটা ছোট্ট আলোচনা। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, কিছু তো আভ্যন্তরীণ বিষয় আগে দলের ছিল, কিছু কর্মীদের খুব বিক্ষোভ আছে। অনেক জায়গায় অনেক নেতৃত্ব যারা দলের একটা সময় দায়িত্বে ছিলেন তারা এই সময় নেই। আজকে আমাদের এই গঙ্গারামপুর ব্লকের আমাদের হাল ধরতেছে যারা আমাদের দলীয় কোনো পোস্ট হোল্ড করি না। আজকে যারা আমি একসময় পঞ্চায়েত নির্বাচন করেছিলাম বলেই আজকে যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে আজকে আমার ডাকে আসছে। আজকে সব প্রধানরা উপস্থিত হয়েছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত টিম উপস্থিত হয়েছিল। আমরা সেই বার্তাই দিলাম যে আমরা দলের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি এবং আগামী দিনে কর্মীদের যে কোনো আপত্তি বিপদে আমরা ছুটে যাব। দেখুন, সংখ্যাটা আমাদের জেলাতে খুব কম, কিন্তু তারপরেও আমাদের গঙ্গারামপুর থানা বা কুশমন্ডি থানা বা বালুঘাট থানা বেশ কিছু মামলা হয়েছে, যে মামলাগুলো অযাচক মামলা আমাদের মনে হয়েছে, মিথ্যা মামলা। আমরা সেটা কোর্টের দ্বারস্থ হয়েছি। অনেক কর্মীর বেল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একদম অন দ্য স্পট দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলও হয়েছে এবং আমরা প্রশাসনকেও জানিয়েছি আমাদের একটা প্রতিনিধি টিম, আমাদের 2জন এমএলএ, জেলা সভাপতি সকলে মিলে এসপি ডিএমের কাছে এসে বার্তাটাও তারা বলেছে যে অযাচকভাবে যদি কেউ দোষ করে থাকে, কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন হোক, সেটা আমরাও চাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।